সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই যেন প্রত্যেকটা দিন এইভাবে আমরা প্রভুতে এগিয়ে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা পালন করে যেন চলতে পারি। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ঈশ্বরের ইচ্ছাকে পালন করে চলা। তার কারণ আমরা গতকাল যে বিষয় নিয়ে শুনেছিলাম, গত দিনের ভিডিও যারা দেখেছো তোমরা আশা করি জানো, তোমরা বুঝতে পেরেছো যে আমরা প্রভুর কাছে প্রিয় হয়ে উঠতে চাই, যেন ঈশ্বর আমাদেরকে প্রিয় বলেন। এইটা হবে আমাদের একমাত্র উদ্দেশ্য। আর তার জন্য ঈশ্বরের প্রিয় হয়ে ওঠার জন্য ঈশ্বরের ইচ্ছা পালন করে চলতে হবে, ঈশ্বরের বাক্য মেনে চলতে হবে, তবেই আমরা তার প্রিয় হয়ে উঠতে পারবো। তো সেই কারণের জন্য তার ইচ্ছাকে পালন করে, তার ইচ্ছাকে অনুসরণ করে, তার বাক্যকে অনুসরণ করে তবেই আমাদের চলা প্রয়োজন এবং তিনি যা চান সেইভাবে যেন আমরা চলতে পারি। আর তার জন্য দরকার সকল সময় তার কাছে প্রার্থনা করা। তো আমি আশা রাখছি তোমাদের প্রত্যেকের প্রতি যে তোমরা প্রভুতে সেইভাবে চলছো এবং প্রভুর ইচ্ছাকে পালন করেই চলছো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা বিভিন্নভাবে দিয়াবলের দ্বারা পরীক্ষায় পড়ে যাই। আমাদের জীবনে নানা রকমের সমস্যা, নানা রকমের কঠিন সময় এসে উপস্থিত হয়। তো সেই সময়গুলোতে আমরা কিভাবে প্রভুর প্রতি বিশ্বস্ত থাকব, কিভাবে প্রভুর প্রতি চলব, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা একটু দেখব খুবই সামান্য, খুবই যৎসামান্য বিষয় নিয়েই দেখব, খুব একটা বড় বিষয় নয়, যে বাইবেল থেকে বিশেষ করে নতুন নিয়মে আমরা দিয়াবলকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে দেখেছি। এই বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে দেখার অর্থ কি যদি তাই বলি, তাহলে নতুন নিয়মের আগে আমরা যদি একেবারে পুরাতন নিয়মে চলে যাই, একদম সৃষ্টির শুরুতে যখন কিনা পৃথিবী সৃষ্টি হলো, তারপর যখন মানুষও সৃষ্টি হলো, এরপর যখন পাপের প্রবেশ ঘটলো, একদম আদিপুস্তক তার 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায় যখন পড়ি, আমরা সেখানে দেখতে পাই যে সেখানে দিয়াবল কিন্তু সর্পের ন্যায়, অর্থাৎ সাপের রূপে আদম এবং হবার কাছে এসেছিল, তাদেরকে প্রলোভনের মধ্যে ফেলেছিল এবং তারা সেই প্রলোভনের মধ্যে পড়ে গিয়ে পাপ করেছিল। তো সেইখানে গিয়ে দেখি দিয়াবল কিন্তু সর্পের ন্যায় আদম এবং হবার কাছে এসেছে। এরপর যখন আমরা প্রভু যিশুর পরীক্ষা যখন আসলো, অর্থাৎ সেই যে পর্বতে প্রভু যিশুকে পরীক্ষা করা হয়েছিল, তখনও কিন্তু দিয়াবল সর্পের ন্যায় প্রভু যিশুর কাছে এসেছিলেন তার প্রথম পরীক্ষা নিয়ে, যে এতদিন ধরে তো তিনি 40 দিন 40 রাত না খেয়েছিলেন, উপোস করেছিলেন। তো সেই সময় তার যা দরকার তা হলো খিদে, খাদ্যের। আর দিয়াবল কিন্তু প্রভু যিশুর কাছে সেই খাদ্যের চাহিদার বা খাবারের চাহিদা নিয়েই পরীক্ষা করতে এসেছে এবং বলেছিল, কি বলেছিল ভালো করে আমরা জানি, বলেছে যে তুমি যদি সত্যি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলিকে রুটিতে পরিণত হতে বলো। কিন্তু প্রভু যিশু তখন তার উত্তরে জানান, শাস্ত্রে কথা লেখা আছে যে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখে নিঃসৃত প্রত্যেকটি বাক্যেই বাঁচিবে। তো প্রভু যিশু উত্তর দিয়েছেন। শুধু তাই নয়, যখন আমরা প্রভু যিশুর দেওয়া দৃষ্টান্ত, বিভিন্ন তিনি যে দৃষ্টান্তমূলক কাহিনী শোনাতেন, বিভিন্ন দৃষ্টান্তমূলক কাহিনী এবং দৃষ্টান্তের মধ্য দিয়ে যে তিনি শিক্ষা দিতেন, সেই দৃষ্টান্তের মধ্যে যখন আমরা সেই বীজ বাপকের দৃষ্টান্ত দেখি, মথি তার 13 অধ্যায় যদি পড়ি সেখানেই পাবো, যখন আমরা বীজ বাপকের দৃষ্টান্ত দেখি সেইখানেও কিন্তু দিয়াবল এসেছে। কিসের ন্যায় এসেছিল? পক্ষের ন্যায় এসেছে। আমরা একটু দেখব, আমরা যদি পড়ি মথি লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 1 পদ থেকে। তবে তার আগে বলি, প্রত্যেকে কিন্তু বাইবেল খুলে বসে তবে এই ভিডিও দেখো, তা না হলে এতগুলো বিষয় তোমরা বুঝতে পারবে না। যদি বাইবেল খুলে না দেখো, বাইবেল না পড়ে দেখো, তাহলে যে বিষয়গুলো নিয়ে আমি বলছি তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। কিন্তু যখন বাইবেল খুলে বসে একবার পড়ে দেখবে, তখন অনেকটা হয়তো সহজ লাগবে। যদি সহজ না লাগে তাহলে প্রার্থনা করো। কিন্তু এমনি ভিডিও দেখছো বলে দেখে যাচ্ছ এমনটা করো না। যদি শিখতেই হয় নিজেকে, আমাদের ইচ্ছে থাকে বাক্য শেখার, বাক্যে বৃদ্ধি হবার,
তাহলে নিজেদেরকে আমাদের দেখতে হবে যে কোন জায়গায় কোন বিষয়টা বলা আছে। তো যেটা বলছিলাম, মথি তার 13 অধ্যায় যদি আমরা 1 পদ থেকে পড়ি, সেখানে এরও বলা আছে, সেই দিনই যিশু ঘর থেকে বের হয়ে হ্রদের ধারে এসে বসলেন। তার চারপাশে বহু লোক এসে জড়ো হলো, তাই তিনি একটা নৌকায় উঠে বসলেন, আর সেই সমবেত জনতা তীরে দাঁড়িয়ে রইল। তখন তিনি দৃষ্টান্তের মাধ্যমে তাদের অনেক বিষয় শিক্ষা দিতে লাগলেন। তিনি বললেন, একজন চাষি বীজ বুনতে গেল। সে যখন বীজ বুনছিল, তখন কতকগুলি বীজ পথের ধারে পড়ল, আর পাখিরা এসে সেগুলো খেয়ে ফেলল। আমি বাকিগুলো আর বলছি না, আমি এখানেই বলছি। কিছু বীজ পথের ধারে পড়ল, যাতে পাখিরা এসে খেয়ে চলে গেল। এই যে পক্ষীরা এসে সেই বীজ খেয়ে চলে গেল, এখানে বীজ মানে কি? ঈশ্বরের বাক্য। আর যে কৃষক বীজ বুনছে, সেই কৃষককে তিনি হলেন আমাদের পালক মশাই বলো, শিক্ষক বলো বা প্রচারক বলো, যে যিনি ঈশ্বরের বাক্য মানুষের কাছে দিচ্ছে, তিনি হলেন সেই জন। আর ঈশ্বরের বাক্য কি বলছে? আমাদের হৃদয়কে কেমন করতে হবে? উত্তম ভূমি, যে উত্তম ভূমিতে ঈশ্বরের বাক্য অর্থাৎ বীজ বপন করা হবে। তবে এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় যেটাই, বীজ তো আমাদের পড়ছে, সেই বীজ আমাদের পথের ধারে পড়ছে না তো, যেখান থেকে পাখিরা এসে খেয়ে চলে যাচ্ছে। এই যে পাখিরা, এই পাখিরাই হলো দিয়াবল। এখানে দিয়াবলকে কিসের ন্যায় তুলনা করেছে? পক্ষীর ন্যায়। উদাহরণকে সহজভাবে বলার জন্য দেখো, প্রভু যীশু তিনি যে শুধুমাত্র দৃষ্টান্ত বা উদাহরণ দিয়ে কথা বলতেন তাই নয়, শুধুমাত্র যে দৃষ্টান্ত দিয়েই শিক্ষা দিতেন তা নয়, ওই দৃষ্টান্তগুলো অতি সহজ থাকতো, যাতে মানুষ আরও সহজভাবে গ্রহণ করতে পারে। যদি আমরা মার্ক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 14 পদ থেকে দেখি, সেখানেই বলছে, সেই চাষি হলো সেই লোক যে ঈশ্বরের শিক্ষা মানুষের কাছে নিয়ে যায়। কিছু লোক সেই পথের পাশে পড়া বীজের মতো, যাদের মধ্যে ঈশ্বরের শিক্ষা বোনা যায়, আর তারা শোনার সঙ্গে সঙ্গে শয়তান এসে তাদের মন থেকে যে শিক্ষা বোনা হয়েছিল তা হরণ করে নিয়ে চলে যায়। ওই যে পথের পাশে বীজগুলো পড়লো আর পাখি এসে খেয়ে চলে গেল, যার ফলে কি হলো? ওখানে তো আর চারা গাছ তৈরি হলো না, বা চারা গাছ থেকে কোনো গাছই তৈরি হলো না, কারণ যা বীজ ছিল তা পাখি এসে খেয়ে চলে গেছে। একই রকম আজকের আমাদের জীবনেও দিয়াবলের এইরকম পরীক্ষা আসতে পারে। তো আমরা দিয়াবলকে এখানেও পক্ষীর ন্যায় দেখলাম। আমরা এরপর দেখব 1 পিতর তার 5 অধ্যায় 8 পদ থেকে, সেখানে বলছে, তোমরা সংযত ও সতর্ক থাকো। তোমাদের মহাশত্রু দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। দেখো, আমরা এখানে গর্জনকারী একজন ক্ষুধার্ত সিংহের ন্যায় দিয়াবলকে দেখলাম। তো আমরা শুধু তাই নয়, এর মধ্য দিয়ে আমরা বিভিন্ন দেখতে পাই। বাইবেল যখন পড়বো আমরা একদম সরাসরি অশরীরী আত্মা ভূতকেও দেখতে পাই, সেও দিয়াবলেরই রূপ। ভূত বা প্রেতাত্মা যাই বলো না কেন, বিভিন্ন রূপ আছে। আমরা বাইবেল থেকে আরও দেখলে আরও দেখতে পারবো, এবং আরও অনেক বিষয় আছে। দিয়াবলের নানা নাম দেওয়া রয়েছে, যুগের অধিপতি, জগতের অধিপতি, বিভিন্ন বিষয় আছে। কিন্তু আমি যেটা বলতে চাই, দেখো একটু ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখো, দিয়াবলের বিভৎস রূপও দেখলাম, দিয়াবলের শান্ত রূপও দেখলাম। বিভৎস রূপ কি? গর্জনকারী সিংহ। আমরা সবাই জানি, একটা সিংহর কথা চিন্তা করেই দেখো, আর সেই সিংহ যদি বিশেষ করে 3 দিন 4 দিন না খাওয়া সিংহ হয়, তার গর্জন কেমন হবে। আবার আমরা একেবারে শান্ত রূপ, অমায়িক রূপ পক্ষীর ন্যায়ও দেখলাম। বিষয়টা হলো, আমাদের জীবনেও দিয়াবলের পরীক্ষা কিন্তু বিভিন্ন রকম আসে। এমনটা ভাবার কোনো কারণ নেই যে দিয়াবল পক্ষীর ন্যায়েই আমাদের জীবনে আসবে, কিংবা এরকমটা তো আমরা ভাববই না যে দিয়াবল এই গর্জনকারী সিংহের ন্যায়েই আমাদের জীবনে আসবে। কারণ আমরা যদি বাইবেল থেকে দেখি, তাহলে বাইবেলে এমনটাও বলা আছে, দিয়াবল কিন্তু স্বর্গদূতের ন্যায়ও আমাদের কাছে আসবে।
অর্থাৎ সে এসে বলবে আমি যিশু, এমন কথাও দিয়াবল বলতে পারে। তো সেই সময় দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি করণীয়? দেখো, এমন সময়ে এসে আমরা দাঁড়িয়েছি, এমন এক যুগে এসে দাঁড়িয়েছি যেই সময় দাঁড়িয়ে থাকা প্রভু যিশুতে, অর্থাৎ প্রভুতে থাকা, স্থির থাকা খুবই কঠিন। কারণ প্রভু যিশুকে যারা বিশ্বাস করে বিভিন্নভাবে তারা চারিদিক থেকে অত্যাচারিত হয়। তবে আর একটা জিনিসই জানতে হবে যে যখন আমরা বাহ্যিকভাবে অত্যাচারিত হচ্ছি না, তার মানে এমন নয় যে আমরা কোনোভাবেই কোনো পরীক্ষাতে পড়ি না। পড়ি, আমাদের অন্তরের যে দ্বন্দ্ব, আমাদের হৃদয় থেকে যে দ্বন্দ্ব আসে, আমাদের অন্তরের যে দোলাচল ভাব আসে, সেই জায়গাতেও আমরা পরীক্ষায় পড়ি। তো এমন মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যা করণীয়, আমাদের যা উচিত কি, সম্পূর্ণভাবে প্রভুতে স্থির থাকা, সম্পূর্ণভাবে প্রভুতে দৃঢ়তায় থাকা। তো যখন আমরা দিয়াবলের দ্বারা পরীক্ষিত হই, আমরা মনে করি আমাদের জীবনে যখন অনেক বড় বড় ঘটনা আসে, আমরা মনে করি সমস্ত পরীক্ষাই বুঝি দিয়াবল থেকে আসছে। না, তা নয়। কারণ আমরা ভালো করে দেখলাম যে খুবই সামান্য সামান্য বিষয়ের মধ্য দিয়েও যেমন দিয়াবলের পরীক্ষা আসে, ঠিক বড় বা বৃহৎ বিষয়ের মধ্য দিয়েও দিয়াবলের পরীক্ষা আসে। তাই আমাদের করণীয় দিয়াবলকে প্রতিরোধ করা। আমাদের জীবনে পক্ষের ন্যায়ও দিয়াবল আসতে পারে, সর্পের ন্যায়ও আসতে পারে, স্বর্গদূতের ন্যায়ও আসতে পারে, আবার কি গর্জনকারী সিংহের ন্যায়ও আসতে পারে। আর সেই কারণের জন্য আমাদের যা করণীয়, আমাদের যা কর্তব্য, প্রথমত হলো প্রার্থনা করা, দ্বিতীয়ত হলো বাক্য পড়া, তৃতীয়ত হলো প্রভুতে বা প্রভুর প্রতি বিশ্বাসে আরও স্থির হওয়া, নিজেকে স্থির করা, এবং কি যাতে আমি শেষ পর্যন্ত প্রভুকে ধরে রাখতে পারি তার জন্য নিজেকে প্রস্তুত করা। এই সমস্ত বিষয়গুলো যদি আমরা মান্যতা দিয়ে চলতে পারি, তাহলে আমরা দিয়াবলকে প্রতিরোধ করতে পারবো। তার কারণ প্রথম যে বিষয় বললাম, প্রার্থনা করা। যদি প্রার্থনায় নিবিষ্ট থাকো, যদি সম্পূর্ণ চিত্তে সকল সময়, সেটা দুঃখের সময় হোক, সেটা কষ্টের সময় হোক, সেটা আনন্দের সময় হোক, সকল সময় যদি প্রার্থনায় আমরা নিবিষ্ট থাকি, দিয়াবল আমাদের সঙ্গে কাজ করতে পারবে না। কারণ প্রভু যিশুর নামই এমন নাম, প্রভু যিশুর নামেতেই এমন শক্তি, যেই শক্তিতে একমাত্র দিয়াবল দূর হয়। কারণ একটা জিনিস জানবে, প্রভু যিশু হলেন অসহায়দের সহায়। যারা অসহায় তাদের সহায় হলেন খ্রিস্ট। অর্থাৎ যখন আমরা বিভিন্নভাবে চারিদিক থেকে পরীক্ষার মধ্যে পড়ে যাই, যেই সময় আমাদের দেওয়ালে পিঠ থেকে যায়, একমাত্র সহায়কারী তিনি থাকেন, যিনি সব সময় সাহায্য করেন। তিনি হলেন ঈশ্বর, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট, তিনি হলেন অসহায়দের সহায়। তাই যখন সেই সহায়তাকে রাখার জন্য অস্ত্র আমাদের হাতে, প্রার্থনা করা, কেন আমরা তা করব না? দিয়াবল আমাদেরকে বিভিন্নভাবে ভয় দেখায়, বিভিন্নভাবে আমাদের পরীক্ষায় ফেলে, আমাদের জীবনে চলতে চলতে বিভিন্নভাবে আমাদের হোঁচট খাইয়ে দেয়। অনেক সময় আমরা পড়েও যাই, আমাদের জীবনে সমস্যা আসেও, দিয়াবলের জন্যও অনেক কাজ হয়, বা আমরা নিজেরাও অনেক সময় তাকে সুযোগ করে দিই, অনেক কিছুই হয়। কিন্তু প্রভু যিশুকে যখন জানো, তখন প্রভুর কাছে প্রার্থনা করো। একটা জিনিস বলি, যারা বাচ্চারা আছো, যদি ছোটরা শুনে থাকো, তারা যদি বুঝতে না পারে, কিংবা আমরা বড়রাই আমরা দেখে থাকবো, যারা ছোটরা তারা ভূতের ভয় পায়। ছোটবেলায় আমরা অনেকেই পেতাম, আমিও পেতাম, মাঝে মাঝে হয়তো এখনও পাই, বলবো না যে পাই না, পাই। ওই যে যখন ভূতের ভয় পাই, তখন কিন্তু একজনের নামই আমাদের স্মরণে আসে, তিনি হলেন প্রভু যিশু। কেন এই নাম আসে? কারণ আমরা জানি দিয়াবলের শক্তিকে খ্রিস্ট সম্পূর্ণভাবে ভেঙে চূর্ণ করেছেন তার ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে। অর্থাৎ দিয়াবলের নিজের কোনো শক্তি নেই যে শক্তির দ্বারা সে আমাদেরকে ভয় দেখাবে। আর একমাত্র সেইখানেই আমাদের আনন্দ, প্রভু যিশু আমাদের সাহায্য করেন যখন তার কাছে প্রার্থনা করি। যখন নিজেকে দেখবে ভূতের ভয়ে আমরা অনেক সময় গুটিয়ে যাই, অশরীরীর ভয় পাই, আমাদের অসহায় লাগে, সেই সময় যিশুর নাম স্মরণ করো, প্রভু যিশু তখন তোমার সহায় থাকেন। আমরা জোর পাই, প্রার্থনা করলে আমরা শক্তি পাই, খ্রিস্টের শক্তিতে আমরা শক্তিমান হই। দিয়াবল হয়তো এইভাবেও কাজ করে, আমাদের দুর্বল জায়গা কোন জায়গা সেটা সে জানে, সেই জায়গাতেও সে কাজ করে, তখনও আমাদের উচিত প্রার্থনা করা। তাই প্রার্থনা করা, দিয়াবলের হাত থেকে মুক্ত হওয়া একমাত্র পথ। প্রার্থনা করো। এরপর 2 নম্বর বিষয় দেখব কি, বাক্য পড়ো। আমরা দেখলাম
যে বীজ বপক এসেছেন বীজ বপন করতে, এবং সে বীজ ছড়িয়েও গিয়েছে, কিন্তু পাখি এসে সেই বীজ খেয়ে নিয়েছে। কেন? ওই বীজ ভূমিতে না পড়ে, জমিতে না পড়ে রাস্তার ধারে পড়েছিল। আমাদের হৃদয় হচ্ছে উত্তম ভূমি। উত্তম ভূমি তৈরি করো নিজের হৃদয়কে। আমাদের হৃদয় হয়তো শুধু ভূমি, যেখানে কাটা ঝোপও আছে, যেখানে পাথুরে জমিও আছে, যেখানে উত্তম ভূমিও রয়েছে, উর্বর জমিও আছে। তাই নিজের ভূমিকে তুমি কিভাবে তৈরি করবে সেটা তোমার ব্যাপার। উর্বর করে তুলবে, নাকি তুমি কাটা ঝোপ করবে, নাকি পাথুরে জমি করবে, সমস্তটাই দেওয়া আছে যখন আমরা বাইবেল খুলে পড়বো, যেটা বললাম। কিন্তু আমাদের হৃদয় যেন ভূমি থাকে, যেন সেই বাক্যগুলো পথের পাশে, হৃদয়ের পাশে না পড়ে, যেখান থেকে দিয়াবল হরণ করে নিয়ে যেতে পারে। অর্থাৎ বাক্য শুনছো, বাক্য শুনে তা পালন করার চেষ্টা করো। তুমি প্রত্যেক রবিবার করে গেলে, প্রত্যেক রবিবার করে আমরা বাক্য শুনে আসলাম, বাড়িতে এসেই যা শুনলাম, বোঝারও দরকার নেই, পড়ারও দরকার নেই, জানারও দরকার নেই বলে তুমি নিজের কাজে ব্যস্ত হয়ে গেলে। আবার রবিবার গেলে আবার শুনে আসলে, গুরুত্ব দিলে না, প্রাধান্য দিলে না, নিজের কাজে নিজে ব্যস্ত হয়ে গেলে। সমস্যা যখন আসলো, মণ্ডলীতে গিয়ে বললে আমাকে প্রার্থনা করে দাও। অথচ তুমি প্রত্যেক রবিবার করে গিয়ে যেই বীজ নিয়ে আসছো, আজকে সেই বীজ যদি সঠিক অর্থে ব্যবহার করতে, তবে আর তোমাকে বারবার ধরে কারোর কাছে যেতে হতো না। তুমি নিজেই তোমার বিপদের দিন থেকে তুমি উদ্ধার পেতে পারতে। তাই নিজের হৃদয়কে আমাদের উত্তম ভূমি করতে হবে, যেন কোনোভাবে দিয়াবল এসে সেই বাক্য হরণ করে না নিয়ে চলে যায়। হরণ অর্থাৎ চুরি যেন না করে, পক্ষীর ন্যায় যেন না এসে আমাদের চুরি যেন না করে। খুবই সাবধান, দিয়াবলের হাত থেকে খুবই সাবধান। 3 নম্বর যেটা দেখলাম, প্রথম পিতর তার 5 অধ্যায়, এ তো বিভৎস্বরূপ গর্জনকারী সিংহের ন্যায়। মানে যখন তখন আমাদের অ্যাটাক করতে পারে। আমরা চলছি আজকের আলোতে, কারণ আমরা আলোর সন্তান, আমরা খ্রিস্টের পথে চলছি। যারা প্রভু যিশুতে চলে তারা আলোতে চলে, কারণ প্রভু যিশুই হলেন সেই সত্য আলো, সেই সত্য দীপ্তি। যারা তাকে অনুসরণ করে চলে তারা সত্যে চলে। আর দিয়াবল তো অন্ধকারের, সে তো আলোর নয়। সে চায় যেন সব সময় আমরা তার দিকে থাকি, সেই অন্ধকারের মধ্যে থাকি, কারণ দিয়াবল চায় না মানুষ সত্য পথে চলুক। আর তার জন্য সে কি করছে? সে বিশ্বাসীদেরকে বিভিন্নভাবে কায়দা করে পরীক্ষায় ফেলার চেষ্টা করে, যেন বিশ্বাসীরা প্রভু যিশুর পথ থেকে সরে যায়। তার জন্য কিন্তু সে গর্জনকারী সিংহের ন্যায় গ্রাস করার জন্য চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। একটু এদিক থেকে ওদিক দেখবে, সে নিজের দিকে গ্রাস করে নেবে। তাই বাইবেল বলছে কি? বিশ্বাসে স্থির থাকো, বিশ্বাসে তোমরা অটল হও। তোমাদের বিশ্বাসেই তোমরা দিয়াবলকে প্রতিরোধ করতে পারবে। অর্থাৎ যখনই আমাদের বিশ্বাস একটু নড়ে যাবে, হয়তো আমরা দিয়াবলের ফাঁদে পড়েও যেতে পারি। মনে করে দেখো না, এই যে আজকের আমি তোমাদের কাছে বারবার বলি প্রভুতে চলো। তোমরা যখন রবিবার করে মণ্ডলীতে যাও, তোমরা সেখান থেকে শুনে আসো প্রভুতে চলো। তোমরা যখন বাইবেল পড়ো, বাইবেলের বাক্য শিক্ষা দেয় প্রভুতে চলো, প্রভুর শিক্ষা শুনে চলো। আমরা বিভিন্ন জায়গা থেকে শিখছি, শুনছি প্রভুতে চলার জন্য। কিন্তু আমাদের দুর্বল জায়গা নিয়ে যখন আমরা অন্য কারোর সঙ্গে গিয়ে বসে আলোচনা করছি, এমন কেউ যে যিশুকে জানে না, সেই মানুষটি কিন্তু তোমাকে বলবে যে যিশুর কাছে যাস না, কি হবে গেলে? আর তখন তোমার ওই কথাটা তোমার মনে গেঁথে যাবে। তখন তুমি তোমার সমস্যাগুলো নিয়ে চিন্তা করবে এবং তুমি তার কথাকে চিন্তা করবে। আর এই যে আমরা বলছি তোমার কাছে যিশুতে চলো, প্রভুতে থাকো, তখন তুমি সেগুলোকে নিয়েও চিন্তা করবে। আর তার ফলস্বরূপ কি দেখা যাবে? যদি তুমি তোমার বিশ্বাসে স্ট্রং হও, যদি তুমি তোমার বিশ্বাসে অটুট থাকো, তাহলে তুমি আমাদের সবার কথা শুনবে, ইভেন বাইবেলের কথা শুনবে। কিন্তু তুমি যদি বিশ্বাসে দুর্বল হও, তাহলে ওই মানুষটির কথা শুনবে যে তোমাকে বলেছে যে যিশুতে থেকে কি হবে। তখন তুমি তার কথাকে প্রাধান্য দেবে। তখন তোমার মনে হবে যে না, সত্যিই তো আজকের আমি যিশুর কাছে যাচ্ছি বলে এত সমস্যা, প্রভু যিশুর কাছে যাব না আমি আর পরের রবিবার থেকে, দেখি না আমার জীবন কেমন চলে, আমার জীবন ভালোই চলবে। আর তখন তুমি প্রভুর পথ থেকে সরে যাবে। এই যে তুমি সরে গেলে, প্রভুকে বিশ্বাস করা হারিয়ে ফেললে, সেই জায়গার থেকে সরে পড়লে, দিয়াবল এখানে তোমাকে গ্রাস করলো। কারণ যখন তুমি প্রভু যিশুতে চলতে,
তখনও তোমাকে সে জানতো, এখন যখন তুমি সরে গেলে এখনও সে তোমাকে জানে। কিন্তু যখন তুমি যিশুতে চলছিলে, প্রভু যিশুতেই ছিলে, সমস্যা আসছিল, সেই সমস্যা তোমার জীবনে স্টেও করছিল, থাকছিল, তারপরেও তুমি সেখান থেকে উদ্ধার পাচ্ছিলে। প্রভু যিশুতে চলছিলে, সমস্যা ছিল, কিন্তু সেই সমস্যা বৃদ্ধি পাচ্ছিল না। সমস্যা ছিল, ওই জায়গাতেই তুমি সমাধান পেতে। যেভাবে চলছিলে সেভাবেই চলতে, কিন্তু সমস্যাটা বাড়ছিল না যে আমি আজকের এই প্রবলেমে কালকে আরও দ্বিগুণ, তারপরে আরও দ্বিগুণ। না, প্রভুতে আছো, সমস্যা আসবে, সমস্যা যাবে, কিন্তু সমস্যাটা বৃদ্ধি পাবে না। তবে যখন তুমি তোমার চিন্তাধারার মধ্য দিয়ে প্রভুর পথ থেকে সরলে, তুমি বুঝতে পারলে যে তোমার জীবনের সমস্যাগুলো হয়তো চলে গেল, এখন তুমি শান্তিতে থাকবে, কিন্তু দেখা যায় সেই সময় বেশি প্রবলেম আসলো তোমার অজান্তেই, তুমি বুঝতেও পারলে না। অর্থাৎ দিয়াবল কিন্তু তোমাকে ওইভাবেও গ্রাস করলো। তাহলে আমাদের ঠিক সেই সময় করণীয় কী ছিল? নিজের বিশ্বাসে স্ট্রং থাকা, নিজের বিশ্বাসে অটুট থাকা। কারণ প্রথম পিতর 5 অধ্যায় 9 পদ আমাদের এটাও শিক্ষা দেয়, তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। তোমরা জানো যে জগতে অবস্থিত তোমাদের ভাতৃবর্গেও নানা প্রকার নানা দুঃখ ভোগ সম্পন্ন হয়েছে। নানা মানুষ, নানা বিশ্বাসী নানা প্রকারের দুঃখ ভোগের মধ্য দিয়ে গিয়েছে, কিন্তু তারা তাদের বিশ্বাসে অটুট ছিল। যদি আমরা এব্রিয়তার 11 অধ্যায় পড়ি, সেখানে সমস্তটা দেওয়া আছে। কাজেই দিয়াবল আসছে, দিয়াবল আমাদের হয়তো সব কিছু আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে, কিচ্ছু রাখছে না, সব শেষ করে দিচ্ছে, কিন্তু আমরা দিয়াবলের ফাঁদে পড়ে গিয়ে হয়তো আজকে প্রভুর পথ থেকেও হারিয়ে যাচ্ছি। এটা তো ঠিক না। যদি আমরা এখানে ইয়োবের কথা চিন্তা করি, ইয়োবেরও কিন্তু সব হারিয়ে গিয়েছিল, তারপরেও ইয়োব কিন্তু প্রভুর প্রতি বিশ্বাসে অটুট ছিল, সে বিশ্বাসে স্থির ছিল। তার জীবনেও যে পরীক্ষা আসেনি তা নয়, প্রভু যিশুকে সে জানতো, অর্থাৎ ঈশ্বরকে। প্রভু যিশু তো সেই সময় নয়, ঈশ্বরের সময় যদি দেখি, সে কিন্তু সর্বশক্তিমানেরই আরাধনা করতেন। তার বন্ধুরাও তাদেরকে বিভিন্নভাবে ইয়োবকে নানা কিছু বুঝিয়েছে, নানা প্রশ্ন উত্তর আছে। হয়তো ইয়োবেরও সন্দিগ্ধ সেই সময়ও ছিল, তারপরেও সে ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে হারায়নি, আর যার ফলস্বরূপ সে সব কিছু ফিরে পেয়েছিল। একটা কথাই বলবো, দিয়াবলের পরীক্ষা আমাদের জীবনে নানা প্রকারের আসে। সেটা গর্জনকারী সিংহের ন্যায়ও আসে, সেটা সর্পের ন্যায়ও আসে, সেটা স্বর্গদূতের ন্যায়ও এসে বলবে আমি যিশু, আমাকে বিশ্বাস করো। কিন্তু আমাদের করণীয় প্রার্থনা করা, বিশ্বাসে স্ট্রং থাকা, আর বাক্য পড়ে বাক্য মনে রাখা। যখনই বাক্য মন থেকে হারিয়ে যায়, মানে দিয়াবল কিন্তু চুরি করে নিয়ে চলে যায়। তাই একজন বিশ্বাসী হয়ে আমি একটা বিষয় বলতে চাই, প্রভুতে স্থির থাকো। যাই বিষয়গুলো বললাম সেগুলো মনে রেখে পালন করে চলার চেষ্টা করো। প্রভু আমাদের সেখানেই আশীর্বাদ করবেন, প্রভুতে আমরা সঠিকভাবে এগোতে পারবো। দিয়াবল কাজ করলেও আমরা তখন দিয়াবলের ফাঁদে পা দেব না। প্রভুই সাহায্য করবেন, তিনিই হেল্প করবেন, তিনি আমাদের সহায়। তাই আমাদের আর কাউকে দরকার নেই। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করে দিও। প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।